নবী দিয়ে ফরমান আমার সাহাবায়ে কেরাম বল আমার উম্মত হলে সমাজের ভিতরে বালা বালা কর্মগুলা করিয়া দেবারে ভাই নামাজ পড়িয়া দেবা তাহাজ্জুদের নামাজ পড়িবা ইশা করে নামাজ পড়িবারে ভাই চারটার নামাজ পড়িবা আওয়াবিনের নামাজ পড়িবা বালা বালা কর্মগুলা করিয়া দেবারে ভাই কিন্তু মানুষের হক মারিয়া খাওয়ার কারণে রে ভাই বাইরের হক মারিয়া খাওয়ার কারণে বাতিজার হক মারিয়া খাওয়ার কারণে রে ভাই বলির হক রে মারিয়া খাওয়ার কারণে রে ভাই ফুফুর হক মারিয়া খাওয়ার কারণে রে ভাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না ঠিক কিনা হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ আল্লাহর হকগুলার যদি সমাজের ভিতরে নষ্ট যদি করিলাই আশা তো আছে আল্লাহ চাইলে মাফ করিয়ে দিতে পারো আল্লাহ তো রহমান রহিম না ভাই আল্লাহ তো চাইলে মাফ করিয়ে দিতে পারবেন যদি আল্লাহ চাই সমস্ত দুনিয়ার মানুষের মাফ করিয়ে দিলে এটা কোনো মানুষ একটাই তো শুনি ভাই কিনা তো আশা তো রাখি আল্লাহ জাবুল করছি মাফ করিয়ে দিতে হবে আশা করি আর আল্লাহ মাফ করিয়ে দিব কিন্তু আল্লাহ নবী ফরমাইতে হুকুকুল ইবাদ যেটা আছে বান্দার হক যেটা আছে এটা আল্লাহ কখনো মাফ করিয়ে দিতে না ভাই কখনো মাফ নাই এক টাকা যদি মানুষের মারিয়া খায় এক পয়সা যদি মানুষের হক মারিয়া খায় খালি পয়সা আর হক মারিয়া খাবাইলা নাই মানুষের ইজ্জতরে যদি সমাজের ভিতরে লুটিলাই আজকে সমাজের ভিতরে আমি আরো জনদের ইজ্জত করিলিয়া আর একটা পুরীর পিছনে তার ইজ্জতরে নষ্ট করিয়া আর একটা সম্মানের মধ্যে আঘাত করিয়া যাইয়া সমাজের ভিতরে মানুষের হকরে মারিয়া খাওয়া কথার বার্তা দিয়া হাত দ্বারা পাও দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সমাজের ভিতরে আপনার হক মানুষের নষ্ট যদি করিয়া দেয় কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে যত সময় পর্যন্ত ঋণ পরিশোধ হবে না তত সময় পর্যন্ত জান্নাত যাওয়া সম্ভব নাই নবীর বাণী এই কারণে আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বান্দাগান এবং তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করিয়া যাও আর নবী দিয়ে ফরমান আমি নবীর ভাষা যদি তোমরা ভালোবাসা যদি পাইতে হয় তোমরা মানুষের লগে সম্পর্ক করে জড়িয়া যাও আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও রে ভাই আজকে সমাজের ভিতরে মানুষের লগে সম্পর্ক জড়িতাম পারি না আমার লাগান ব্যক্তি মানুষের সম্পর্ক তুড়িয়ে ফিরে দে ভাই দুস্থর লগে সম্পর্ক আসলো এখন লাগিয়ে গেছে বেড়া তার লগে সম্পর্ক শেষ বিচ্ছেদ হয়ে গেছে গিয়া বাইর লগে সম্পর্ক আসলো এখন বেড়া লাগিয়েছে বাইর লগে সম্পর্ক নাই এখন মার পেটর ভাই এক ভাই মরছে আর এক ভাই জনজান নামাজে গেছে না এটা ওয়াকা শুনছেন না শুনুক করে এক মার পেটর ভাই এক ভাই মারা গেছে খুশি তো তখন ভাইয়ে সমাজের ভিতরে যত করুক বালা করুক বাদ করুক এখন তো মারা গেছেন সম্পর্ক জনজান নামাজ তো পড়িতাম ভাই বেচারা জনজান নামাজ নাই এক মারা পেটর ভাই বাইরে আমিও তো মরম না নি আজকে আমার ভাই কালকে তো আমিও তো মরা লাগবো না লাগতো না রব্বুল আলামিন ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা নফসে মৌতের সাজা ভোগ করা লাগবে রে ভাই সবে মৌতের সাজা ভোগ করা লাগবে সব জমিন দিয়ে বিদায় দেওয়া লাগবে রে ভাই তোমার ভাই মরলা তুমিও মরা লাগবে রে ভাই আজকে আমার বাবা মরলা দাদা মরলা রে ভাই আমার লাগান ব্যক্তিও মারা যাওয়া লাগবে রে ভাই কারণ রব্বুল আলামিন ফরমান সুম্মা ইলাইনা তুরজাউন মৌতের সাজা তোমরা ভোগ করা লাগবে একদিন তোমরা সমাজ থেকে বিদায় দেওয়া লাগবে একদিন তোমরা মরবা আবার ঘুরিয়া আমি আল্লাহর কাছে আইবা রে ভাই তোমরা মনে করছো আমি আল্লাহ তোমরা ছাড়িয়া দিলে গেলাম আমি আল্লাহ তোমরা ছাড়িয়া দেই নাই আমি আল্লাহ তোমরা ছাড়িয়া দিয়া দিলাম রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি আল্লাহ তোমরা ছাড়িয়া দিলাম না রে ভাই বেচারা ছোট একটা মাছ লইছে ছোট ফনা মাছ আসুন না ভাই ছোট ফনা লইছে বাজার থেকে নিলাম বাজার থেকে রে ভাই কিবা তো অন্য বাজার থেকে ছোট একটা ফনা লইল ও ফনাটা এই সময় পুষ্করের মধ্যে ছাড়িল পুষ্করের মধ্যে দিয়ে আপনার দানা খাওয়াইলো ফিকরা খাওয়াইলো মাছটা বড় হইল মাছের ডাকনা বড় হইলো বড় মাছ হইল রে ভাই বাও 3 কেজি 4 কেজি 5 কেজি বাও বনে গেল গিয়া হালাকে আসলো ছোট এক আঙুলের বরাবর দেওয়া ভাই একদিন বেচারা গেল কইল আমার পুষ্করের মধ্যে বহুত বড় একটা বাও আছে 5 কেজি বাও আছে রে ভাই জাকি জাল লিয়ে গিয়া বাউরে আপনার খেউ মারলো গিয়া পুষ্করের মধ্যে বাউটা খামাইল না গেল উত্তর দিকে আপনার খেউ দিল বাউ খামাইল না পুষ্করিণীর চতুর্দিকে আপনার জাকি দিয়ে খাওয়াইল রে ভাই বাউটা কোনো সময় জাকির মধ্যে খামায় না মালিকে উঠিয়া কইল আচ্ছা আমি মালিকে তোর বড় করলাম
ছোট আঙ্গুলের লাগান আসলে লিলাম বাজার থেকে লইয়া আনলাম ডেক দিয়ে বইয়া ছোট আঙ্গুলের লাগান আসলে আর তোরে ফুসকুরিন ফেলাইলাম আর খাবাইলাম বড় হইল ডাকনা বড় হইল এখন আমি মালিকের লগে না পারবানি খটে হ্যাঁ ডিমে তো মালিকে খেউ মারছে আমাই চাস না ও মালিকে উঠিয়া বলে আমি মাছ ও মাছ তুন তো আমার লগে না ফরমানি খটে রে ভাই আমি এই সময় তুন আগুনির লাগান আসলে তখন আমি তোরে খাইতাম পারিছি ভাইয়া কিন্তু মাছ তোরা তো আমি ছাড়িয়া দিছি ছাড়া দিছি না এর বাদেও তুন তো আমার জাকির মধ্যে খামারে না তুন চিন্তা করিস আমার পুষ্করিণীর থেকে বাহির হইতে পারতে না আমি যদি পুষ্করিণী হিসি তখন তো তোরে ধরা দিতাম পারমু হয় না না পুষ্করিণী এই সময় হিসিমু মেশিন লাগাইমু হিসিমু তখন তো তুন ধরা দিবে কিন্তু আমার লগে না ফরমানি করার কারণে জানা রাখিস 3 কেজি 4 কেজি 5 কেজির বাও আমি মালিকে তোরা কইলাম ইসিয়া দেই সময় তোরা আমি আতর মধ্যে কবজার মধ্যে আনমু গড়ার মধ্যে ফালাইয়া তোরে দাদি পিস 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 করমু ঠিক খিনা মাছ তুলে আমাদের পিস পিস করা লাগে না নি আনা পিস করে খাওয়া দেবনি ভাই না মালিকে কইলো আমার লগে না ফরমানি খড্ডায় তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বন্দেগী যখন আমি রব্বুল আলামিনের নাফরমানি করিয়া দাঁড়াই কোনো অসুবিধা নাই কারণ আমি রব্বুল আলামিনের কাছে একদিন আওয়াজ লাগব আমি তোমারে ছাড়িয়ে দেই না ছাড় দিয়ে দিলাম সুম্মা ইলাইনা তুরজাউন আমি আল্লাহর কাছে তোমরা একদিন আওয়াজ লাগবে রে ভাই আমি আল্লাহর কাছে যেই সময় ভাই তখন তো আমি তোমরা জাযা লইমু ঠিক কিনা ভাই মৌত থেকে কোনো মানুষ পলায়ন করতে পারতো না কোনো মানুষ যদি মৌত থেকে ভাগতে পারতো না কারণ রব্বুল আলামিন ফরমান কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম মৌত থেকে মানুষ পলায়ন করতে চাইব রে ভাই কোনো মানুষ মৌত থেকে পলায়ন করতে পারতো না মৌত গিয়ে তারা আঁকড়িয়া ধরব রে ভাই হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে এমন একটা ওয়াকিয়া শুনিয়ে নেওয়া রে ভাই সুলাইমান নবী একজন পয়গম্বর আসলা তার জমানার মধ্যে একজন মন্ত্রী আসলো মন্ত্রী কিন্তু পয়গম্বর আসলো না তান কথা বাতাসে শুনতো হাওয়া যে আছে হাওয়া সুলাইমান নবীর কথা হাওয়ায় শুনতো বাতাসে সুলাইমান আজকে হাওয়া এদিকে যাও আজকে হাওয়া ওদিকে যাও হাওয়ায় তান কথা মানতো এমন বড় একজন নবী মাত্র দেখেছিল ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে ভাই ও সুলাইমানের যুগে একজন মন্ত্রী আসলাম মিনিস্টার একবার সুলাইমান নবীর কাছে মন্ত্রী বসা আসলা এমত অবস্থার মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া ফৌসিলা মাত্র যাতো আজরাইল ইয়া সুলাইমানের দিকে না তাকাইয়া ও মন্ত্রীর দিকে তাকাইলা মন্ত্রীর বা চাইলা মাত বুঝিও ওরা খুব চাইলা মন্ত্রীর বা এখন তাই তো আজরাইল কিন্তু মানুষের বেশ তরিয়া আইসন মানুষের বেশ তরিয়া আইসন আইয়া মন্ত্রীর দিকে চাইতরা আর হঠাৎ করিয়া নতুন একজন মানুষের যদি আজীব হিসাবে যদি ওলা যদি আপনার বা সাহা যদি আপনার ডরাইবা না নিশ্চয় ডরাইবা ও মন্ত্রী ডরাই লইলা আর আজরাইলে আপনার মন্ত্রীর দিকে চাইতরা সুলাইমান নবীও দাঁড়াইবা মন্ত্রীর দিকে চাইতরা আজরাইলে ওখান অনুভব হতরা বলে 5টা মিনিট পরে ও মানুষ যে মন্ত্রী আছে ও মন্ত্রীটা উদাহরণভাবে ধরো সৌদি আরব 5 মিনিট বাদে সৌদি আরব পাইতাম তারে 5 মিনিট পরে সৌদি আরব পাইতাম ও জায়গার মধ্যে তার মৌতটা লেখা হে হনো যাইতো আর তার মৌতটা হইতো মাত্র জানি ভাই ওই হিসাবে আজরাইলে তার বা এক দিয়ান ধরে চাইতরা মন্ত্রীর ভাই ও কারণে তাই মার্ক কথা বলে মানুষটা এখন তো বর্তমানে ও জায়গার মধ্যে দেখা যায় কিন্তু বহু দূরে থাকার কথা 5টা মিনিট পরে হ্যাঁ ওখান তাই নবু করিয়ে সন্তান গেছেন গিয়া মালাকুল মউত আর এই মন্ত্রী সুলাইমান নবীরে কইলে বলে ও নবী ও দিন একজন মানুষ আসলা দেখিয়া বড় ডর লাগছে রে বা এন খেয়ে মন্ত্রী কইতা সুলাইমান নবী উঠে কইলে ও মন্ত্রী এই তো তাহলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম গো সুবহানাল্লাহ এখন বেচারায় বড় ডরাইছে মন্ত্রী ডরাইছে দেন এই তো মালাকুল মউত আজরাইল আর আমার বাইদেন এমন দিয়ান ধরে চাইছুন যে তাতে নিশ্চয় আমার উপরে কিতা আছে আক্রমণ আছে এখন বেটায় তো আর নবীর দ্বারা বইতে চায় এখন স্যার ও জায়গার থেকে পলায়ন করিয়া অন্য জায়গায় দৌড়িয়ে হইতো গিয়া বলে এখন তো আমার পাইছুন এখন থেকে হরে গেলে হয় নিশ্চয় পাইতে নাও পারো আর হেন মার্ক করিয়া গেছুন এই নিনও টাকার কথা নাই তো আরো অন্য জায়গায় টাকার কথা হ্যাঁ ও লগে লগে মন্ত্রী উঠিয়া বলে ও সুলাইমান আলাইহিস সালাম আপনার কথা তো বাতাসেও মানে হাওয়ায়ও মানে
সুলাইমান আপনি আপনার হাওয়ারে অর্ডার করো আর হাওয়ায় আমার দৌড়াই দৌড়াই বাগাই বাগাই নিয়া মনে করো মিশর জমিনের মধ্যে রাখতো। সুবহানাল্লাহ। 5 মিনিট পরে এমন একটা কিতাবের মধ্যে রাখছেন একটা সমুদ্র থাকার কথা, ও সমুদ্রে গিয়ে হাওয়ায় নিয়া ও মন্ত্রীরে আপনার বাতাসে উড়ে নিয়ে সমুদ্র নিয়ে পৌঁছাইছে নিয়া যে জায়গার মধ্যে তার মৌত লেখা আছে ও জায়গার মধ্যে। আর আজরাইলে মার্ক করলা বলে তাই তো 5 মিনিট পরে হনো থাকার কথা। হ্যাঁ, এখন মৌতে ছাড়িয়ে দিছে না না। এই কারণে আল্লাহর বান্দাকে এখন নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার বান্দাগণ, এখন তোমরা মরবায় মওতের সাজা ভোগ করা লাগবে। তোমরা মওত থেকে কোনদিন পলায়ন করতে পারতা না। আজকে তোমার মওত যদি সৌদি আরব লেখা থাকে তুমি হজরত যাইবা মারা যাইবা রে ভাই। তোমার মওত যদি বেঙ্গালুরু থাকে বেঙ্গালুরু যাইবা মারা যাইবা রে ভাই। তোমার মওত যদি হসপিটালের মধ্যে থাকে হসপিটাল যাইবা মারা যাইবা রে ভাই। এমনকি সমাজের মধ্যে বহুত মানুষ ওখানে পাওয়া যায় রে ভাই। দিল্লির জমিনের মধ্যে মারা যায় রে ভাই, হসপিটালের মধ্যে মারা যায়, গুয়াহাটির মধ্যে মারা যায়। আর ইলাও মানুষ পাওয়া যায় 2 মাস 3 মাস বছর দিন পর্যন্ত রে ভাই। আপনার দেখা যায় গুয়াহাটি হসপিটালের মধ্যে আসলো রে ভাই, এর বাদেও মানুষ না মারা গেছে না 3 মাস 3 বছর 2 বছর পর্যন্ত রে ভাই হসপিটালের মধ্যে চিকিৎসা হইতে আছে রে ভাই, কিন্তু জান আছে মৌত আইছে না ভাই। কিন্তু মৌতের সময় ওর না কারণে মানুষটা মারা গেছে রে ভাই। ইলাও সমাজও মানুষ পাওয়া যায় রে ভাই, বাড়াবাড়ি মানুষ বাজারও বাড়িয়ে গেছে রে ভাই। আর বাজারও গিয়ে আপনার মাথা ঘুরে পড়েছে রে ভাই, লগে লগে মানুষ মারা গেছে। ঠিক কিনা? মানুষ মরতে সুস্থ আর অসুস্থতার কোনো প্রয়োজন নাই বলে আমি সুস্থ আছি আর আমি মরতাম না আর হেন বেমার কিছুকে মরে দিবা এটা কোনটা নাই। যার যেই সময় মত ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যার যেই সময় মত নির্ধারিত করা আছে টাইম মতো মত ইয়া পৌঁছিব, 1 সেকেন্ড আগে হইতো না 1 সেকেন্ড বাদেও হইতো না। আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতের দল আজকে সমাজের ভিতরে ভালো কর্ম করতাম পারি না, সমাজের ভিতরে মানুষের সুব্যবহার করতাম পারি না রে ভাই। এই কারণে আল্লাহর বান্দাগান এবং নবীর উম্মতের দল আজকে জমিন থেকে এই সময় মারা দেই রে ভাই, তখন মাইকের মধ্যে অ্যানাউন্সমেন্ট করা হইব, আব্দুর রহমান সাফর মানুষ গত রাতে 10টার সময় ইন্তেকাল ফরমাইছেন রে ভাই। সকালবেলা 10টার সময় জানাজার নামাজ হইতে রে ভাই। সমস্ত মানুষ আপনার জানাজার নামাজ পড়াইয়া ভাই, সাদা কাপড় দিয়ে প্যাকেটিং করিয়া রে ভাই, খেউরের মধ্যে উঠাইয়া জানাজার নামাজ পড়াইয়া কবর নিয়ে রাখবারে ভাই। কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরের জিন্দেগি বহুত ভয়ানক জিন্দেগি রে ভাই। কবরে থাকলো গিয়া বহুত ভয়ানক কবর রে ভাই। আমরা তো মনে করি কবর তো গিয়া যাইমু আর পুঁতি দিমু গিয়া, কবরের মধ্যে সমস্ত হাইল মাইল রে ভাই। কারণ নবী দিয়া ফরমান যে কবরের জিন্দেগির মধ্যে শান্তি পাইব, বাকি সমস্ত জিন্দেগি শান্তি পাইব। সুবহানাল্লাহ।